বেনারসের একটি ঘাটে একজন ধোপা প্রত্যহ জামা কাপড় কাচতে আসতেন এবং তার একটি গাধা ছিল। সেই গাধার পিঠে করেই প্রত্যেকদিন সে নোংরা জামা কাপড় নিয়ে এসে সেই ঘাটে কাচতেন। কিন্তু একদিন সেই ধোপা যখন ঘাটে এসে তার গাধাটিকে নিয়ে পৌঁছালো, তখন দেখতে পেল গাধাটিকে বেঁধে রাখার জন্য যে দড়ি নিয়ে আসতেন তিনি প্রত্যেক দিন, সেটাই সে আনতে ভুলে গেছে। তো এমতো অবস্থায় সেই ধোপা কি করবে কিছু বুঝতে পারলো না, কারণ তার বাড়ি ছিল অনেকটা দূর। এই মুহূর্তে তার পুনরায় বাড়ি থেকে দড়ি আনা সেটাও সম্ভব নয়। এই চিন্তা ভাবনা করতে করতে সে একটু অন্যমনস্ক হয়ে পড়লো। তার এইরকম মনোবৃত্তি, অন্যমনস্কতা দেখে সেখানে উপস্থিত একজন সাধু তাকে জিজ্ঞাসা করলো, মা, তোমার কি হয়েছে? কি জন্য তুমি এত চিন্তা করছো? তোমাকে বেশ অন্যমনস্ক লাগছে। তখন সেই ধোপাটি সমস্ত ঘটনা খুলে বলল। তখন সাধু সেই ধোপার কথা শুনে স্মিত হাসলেন এবং বললেন, তুমি যেরকম ভাবে যে স্থানে গাধাটিকে বেঁধে রাখো, সেই রকম ভাবে তুমি মিছিমিছি গাধাটিকে বেঁধে রাখো। দেখো, তোমার গাধা সেখানেই কিন্তু উপস্থিত থাকবে। সাধুর সেই কথা শুনে ধোপা ঠিক সেই রকমই করলো। স্বাভাবিকভাবে সত্যি গাধাটি সেখানে উপস্থিত থাকলো। কিন্তু যখন জামা কাপড় কাচার পর গাধাটিকে পুনরায় বাড়ি নিয়ে যাওয়ার জন্য ধোপা বেরিয়ে পড়লো, তখন দেখতে পেল সেই গাধাটি কোনো মতেই সেই স্থান থেকে সরছে না। আবার পুনরায় সাধুর কাছে যখন গিয়ে জিজ্ঞাসা করলো, সাধু তখন বলল, তুমি গাধাটিকে যেরকম ভাবে প্রত্যেকদিন দড়ি খুলে আবার নিজের বাড়িতে নিয়ে যাও, সেরকম ভাবে কি খুলেছো? তো ধোপা বলল, না তো। তাহলে তুমি এই মুহূর্তে তোমার গাধাটিকে যেভাবে বাড়িতে নিয়ে যাও, সেইভাবেই দড়ি থেকে খুলে তাকে বাড়ি নিয়ে যাও। এই কথা শুনে সেই ধোপা তাই স্বাভাবিকভাবে তখন সেই গাধাটিও চলতে শুরু করে। এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরাও কিন্তু এই সংসারের মায়াবন্ধনে আবদ্ধ হয়ে রয়েছি, যে অদৃশ্য বন্ধনে আমরা নিজেদেরকেই নিজেরা বন্ধ করে রেখেছি। আসলে বন্ধন বলে কিছু হয় না, বন্ধন আমরাই করি। আবার কিন্তু এই বন্ধন থেকে মুক্ত হওয়ার চাবিও কিন্তু আমাদেরই হাতে। আজ নয়তো কাল প্রত্যেকে কিন্তু আমরা এই বন্ধন থেকে মুক্তি লাভ করব। হরে কৃষ্ণ, হরি বল।